ডক্টর মালা আলী কুর্দিস্তানি একটা ডক্টর, যিনি বোবা মানুষদেরকে ধরে তিনি মুখের মধ্যে হাত ঢুকাইয়া কোরআনের আয়াত তিলাওয়াত করে ফু দিচ্ছেন, আর বোবা মানুষগুলো ভালো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত তিলাওয়াত করে বোবা মানুষদেরকে, যারা কথা বলতে পারে না, এদের মুখের মধ্যে হাত ঢুকাই দিয়া পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত তিলাওয়াত করতেছেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি শিফা হিসেবে। এই আয়াত সুন্দর করে তিলাওয়াত করে মুখের মধ্যে হাত দিয়ে ফুৎকার দিচ্ছেন, বোবা মানুষ ভালো হয়ে কথা বলতে পারতেছেন। প্রতিবন্ধী যারা কানে শোনে না, ঠসা, তাদের কানের মধ্যে নখ ঢুকে দিয়ে কোরআনের আয়াত তিলাওয়াত করে ফু দিচ্ছেন, সে শুনতে পাচ্ছে। এমন ঘটনা আমরা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পারি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ক্ষমতা ডাক্তারের নয়, এই ক্ষমতা কার? আরো জোরে বলেন। এই যে আল্লাহ বললেন কোরআন হলো শিফা। একটা মানুষ অসুস্থ, আপনি সূরা ফাতিহার অপর নামও শিফা, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেন, ওই পানি পান করবে। এই ওসিলাও কে সুস্থ করে দিতে পারে? সুস্থ ওই হুজুর করে দেবে না, সুস্থ ডাক্তার করে দেবে না। হুজুর আর ডাক্তার আর পানি পড়া ওসিলা হতে পারে, মূলত ক্ষমতা হলো আল্লাহর, আর কোরআন হলো ওসিলা, ওই ডাক্তার হলো ওসিলা। কথা বলেন ঠিক কিনা? আবার সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছে সাম্প্রতিক এই ডাক্তার নাকি বাংলাদেশে আসবেন, মালা আলী কুর্দিস্তানি। আমরা সরকারকে বলতে চাই, তিনি যদি বাংলাদেশে আসে, রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান করে চিকিৎসার ব্যবস্থা করেন, যেন বাংলাদেশের মানুষ তার কাছ থেকে চিকিৎসা নিতে পারে। আমরা জানি বোবা হোক, বধির হোক, ঠসা হোক, যত মানুষের তিনি চিকিৎসা দেবে, আমরা পরিষ্কার করে বলি, সে সুস্থ করবে না, সুস্থ করে দেবেন কে? আমরা আল্লাহকে ডাকবো। ডাক্তার, চিকিৎসা, এগুলো হলো ওসিলা। সুতরাং ওসিলা আমাদের থাকতেই হবে, তবে সর্বময় ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন না, চিৎকার করে বলেন তো দিক, আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ তাআলা কেমন রহমত স্বরূপ প্রেরণ করেছেন। নবী পৃথিবীর মধ্যে আগমন করলেন, নবীর জন্মের আগেই তার বাবা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। জন্মের আগে বাবা বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আর নবীজির চাচা হলেন আবু তালিব। আবু তালিব রসুলের সঙ্গে, রসুলের যখন হাঁটে বেড়ানোর মতো বয়স হয়েছিলেন, রসুলের বয়স যখন 7, 8, 10 বছর হবেন, আবু তালিব জিজ্ঞেস করে কথা বলতে বলতে রসুলের কাছে গল্প করে বলেছিলেন, ভাতিজা, এই দুনিয়ার মধ্যে যখন তুমি আগমন করেছ, তোমার আগমনের পর আমরা স্পষ্ট দেখতে পেরেছি ওই ছোট্ট বাচ্চাদেরকে, ওই সকালবেলা ঘর থেকে বের হয়ে মানুষেরা সকালবেলা দাদি আর নানিগুলো সন্তানকে সকালবেলা সকালে রোদগুলো শরীরের সন্তানদের গায়ে লাগানোর জন্য ঘর থেকে সন্তানদেরকে বের করে ফেলেন, যে ভিটামিন ডি যেন শরীরের মধ্যে, সন্তানের শরীরের মধ্যে ঢুকতে পারে। কিন্তু আবু তালিব বলে, ভাতিজা, এই দুনিয়ার মধ্যে যখন তুমি আগমন করেছো, তোমাকে হাতের মধ্যে নিয়ে ঘর থেকে বের হয়ে যখন আমি বেরিয়ে এসেছিলাম, সকালবেলা যখন সূর্যের আলো তোমার গায়ের মধ্যে পড়ার কথা ছিল, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম কোথায় থেকে যেন হঠাৎ করে একটা মেঘমালা এসে সূর্যের আলোটাকে বন্ধ করে দিল। অর্থাৎ তোমার শরীরের ভেতরে ওই সূর্যের আলোটা পর্যন্ত আমি পড়তে দেখি না। এ ভাতিজা মুহাম্মদ, তোমাকে নিয়ে যখন বাইরে বের হওয়া শুরু করেছি, এই জমিনের ভেতরে গাছপালা, আসমান জমিন, গ্রহ পর্বত, নক্ষত্র, জ্যোতিষ্ক মণ্ডলী, যা কিছু আমরা দেখতে পারি আর যা কিছু দেখতে পারি না, চতুর্দিক থেকে যে তোমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছি। ওই সারাদিন পার হয়ে যাওয়ার পরে সন্ধ্যা ঘনিয়ে আসতে বড় দেরি হয়ে যেত। কিন্তু এ ভাতিজা, আমি কতদিন লক্ষ্য করে দেখেছি, যখন তুমি কান্না করা শুরু করে দেবে, তোমাকে জোরে 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 কান্না করা দেখি নাই। আমি একদিন হঠাৎ করে দেখলাম, রাতের বেলা তোমাকে নিয়ে যখন বাইরে বসেছিলাম, ওই আসমানের চাঁদ আকাশ থেকে যেন নেমে আসা শুরু করলেন। নামতে 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 যখন আমাদের কাজ বরাবর চলে এসেছিল, আমার মনের মধ্যে বড় ভয় হচ্ছিল,
যেন আকাশের চাঁদটা তোমার শরীরের মধ্যে ভেঙে পড়বে। কিন্তু চাঁদটা কাছে আসার পরে তুমি চাঁদ দেখার পরে তার সঙ্গে হাসি শুরু করে দিলে, তোমার কান্না বন্ধ হয়ে গেল, আর চাঁদের সঙ্গে তুমি খেলা শুরু করলা। এই কথা শোনার পর রাসূল জিজ্ঞেস করে বলে, চাচা আপনি কি জানেন নাকি ওই চাঁদ আমার কাছে আসার পরে কি বলেছিল? আবু তালিব বলেন, আমি তো জানি না, আমার সঙ্গে কথা হয় নাই, আমি সেটাও বলতে পারবো না। রাসূল বলে, চাচা তাহলে আমার কাছে জেনে না। ওই চাঁদ আমার কাছে আসার পরে বলছেন, হে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার ভেতরে তোমার বাবার জমিনের মধ্য থেকে তোমার জন্মের আগে বিদায় নিয়ে চলে গেছে। খেলাধুলো করার মতো তোমার কোনো সঙ্গী নেই, কিন্তু তোমার কোনো টেনশন নাই। আমার আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছে, রাতের বেলা যখন আমি আসমানের মধ্যে থাকব, আমি চাঁদ তোমার সঙ্গে খেলা করব, তোমার কান্না করার কোনো দরকার নাই। যতক্ষণ তোমার মন চায় আমি আসমানের চাঁদ তোমার সঙ্গে খেলা করতে চাই। লিল্লাহি তাকবীর। আসমানের চাঁদ নবীর সঙ্গে খেলা করেছেন। আবু তালিব রাসূলকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহব্বত করেন, এত বেশি মহব্বত করেন ভাতিজাকে। রাসূল জন্মের আগে তার বাবা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জন্মের কিছুদিন পরে তার মাও দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। রাসূল পৃথিবীতে আসার পরে 6 বছর পরে ওই সন্তানটাকে সঙ্গে করে নিয়ে আমিনা তিনি রওনা করলেন বাবার কবর জিয়ারত করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবরের কাছে রাসূলকে নিয়ে যাওয়া শুরু করলেন। কিন্তু আল্লাহর কি খেলাম, ওই কবরের কাছে যাওয়ার পরে বাবার কবরটা জিয়ারত করে, বাবার কবরের পাশে দোয়া করে যখন বাড়ির মধ্যে ফেরা শুরু করলেন, ওই বাড়িতে ফিরতে এসে আমার নবী তার মাকেও দুনিয়ার মধ্য থেকে হারিয়ে ফেললেন। জন্মের আগে বাবা বিদায় নিয়ে চলে গেল, জন্মের কিছুদিন পরে তার মাও বিদায় নিয়ে চলে গেলেন। জন্মের আগেই বাবা বিদায় নিয়েছেন, জন্মের কিছুদিন পরে মা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হওয়া শুরু করে দিলেন। কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন, চাচা আবু তালিবের কাছে লালন পালন হওয়া শুরু করে দিয়েছেন। কিছুদিন পরে তার চাচাও দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীতে এতিম করে প্রেরণ করেছেন। আলাম ইয়াজিদ ইয়াতীমান ফাওয়া, হে নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমার নবীকে আল্লাহ তাআলা এতিম করে প্রেরণ করলেন, এর পেছনে কারণটা কি? নবী দুনিয়ার ভেতরে এত কষ্ট সহ্য করেছেন, দুনিয়ার কোন মানুষ সহ্য করে নাই। আমার নবী বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী বলেন সমস্ত মানুষের জন্য আদর্শ, এই জন্য আল্লাহ তাআলা নবীকে এতিম করে প্রেরণ করলেন। এই দুনিয়ার ভেতরে আল্লাহ যদি নবীকে এতিম করে প্রেরণ না করতেন, এই দুনিয়ায় যারা এতিম হতো নবীর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার কষ্ট বুঝবেন না, আপনি তো আমার দুঃখ বুঝবেন না, আমি আমার বাবাকে হারাইছি, মাকে হারাইছি, কেমন করে আপনি আমার কষ্ট বুঝবেন? আমার নবী যেন ওই এতিমদের জন্য আদর্শ হতে পারেন, এই জন্য আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার ভেতরে আমার নবীকেও আল্লাহ তাআলা এতিম করে প্রেরণ করেছেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এ দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে আদর্শ করে প্রেরণ করলেন। একটা এতিম এসে যেন রাসূলকে বলতে না পারে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার কষ্ট বুঝবেন না, আল্লাহ তাআলা আমার বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়ে ফেলেছেন, আমি এতিম। সুতরাং নবী যেন এতিমদেরও কষ্ট বুঝতে পারে, এতিমদেরও পাশে দাঁড়াতে পারে, এতিম হলে মানুষের কত কষ্ট হয় এটাও যেন নবী অনুধাবন করতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা নবীকে বাবা হারা মা হারা এতিম করে দুনিয়ায় এনেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী সবার জন্য আদর্শ। নবী মার খেয়েছেন, নবী জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন, কাফের বেঈমানদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন,
মানুষের হাতে মার খেলে কত কষ্ট হয়, আঘাতপ্রাপ্ত হলে কত কষ্ট হয়, রক্তাক্ত হলে কত কষ্ট হয়, এটাও যেন নবী বুঝতে পারে আর সাহাবীদের বুঝতে পারে। এই জন্য নিজেও নবী আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ নবীকে এত ভালোবাসে, নবী আল্লাহর বন্ধু, তে আল্লাহ নবীকে মার খাওয়াইলো কেন? আল্লাহ এই জন্যই মার খাওয়াইছে, সাহাবীরা মার খাওয়ার পরে যেন বলতে না পারে, রসুল আপনি তো মার খাননি, আপনি তো রক্ত ঝরাননি, আপনি মার খাওয়ার কষ্ট কি বুঝবেন? এই জন্য আমার নবী রসুলকে বেশি কষ্ট দিয়েছে, যাতে মার খাওয়া আলাদেরও কষ্ট নবী বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি নবীর মধ্যে কোন আদর্শ চান? সেই আদর্শ আল্লাহ তাআলা নবীর মধ্যে রেখে দিয়েছেন। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান, বাবা হতে চান, সেই আদর্শ নবীর মধ্যে রয়েছে। আপনি ব্যবসায়িক হতে চান, সেই আদর্শ নবীর মধ্যে রয়েছে। আপনি ইমাম হতে চান, খতিব হতে চান, সেই আদর্শ নবীর মধ্যে রয়েছে। আপনি রাষ্ট্রপতি হতে চান, দেশ পরিচালনা করতে চান, সেই আদর্শ নবীর মধ্যে রয়েছে। কিন্তু আমরা বড় হতভাগা, আমরা বড় কপাল পোড়া, আমরা নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় দাদা হতে চাই, নবীর তরিকায় ইমাম হতে চাই, কিন্তু নবীর তরিকায় সমাজের রাষ্ট্রপতি হতে চাই না। মুসলমান দাবি করেন, নবীর তরিকায় নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, জিকির করেন, নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চান না, নবীর রাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন করেন না। এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে? আপনি দিনের পথে চলবেন, হকের পথে চলবেন, বিপদ বালা মুসিবত আপনি আসবেই। এমনও লোক আছে বলে যে না আমরা রাজনীতি করি না, হক পথে চলি, ভালো পথে খাই, আমাদের কোনো বিপদ নাই। এরকম লোক আছে না নাই? আপনি যতই ভালো হন, আপনি কি নবীর চাইতে বড় ভালো, নবীর চাইতে বড় নীতিবান? ওই নবী মার খাইছে, তার মানে আপনিও যদি সঠিক পথে থাকেন, মাঝে মধ্যে মার খাওয়া, কলে বলে মার খাওয়া, যেই রকম মিষ্টি খাওয়াও সুন্নাত, একই রকম মার খাওয়াও, কতক্ষণ না মার খাওয়াও, রক্ত ঝরানো। আমার নবী তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উদের ময়দানে দাঁত ভেঙেছে, তার মানে মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, দাঁত ভাঙাম সুন্নাত, রক্ত ঝরানো। কিন্তু আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই, মার খাওয়া সুন্নাত পালন করতে চাই না। আপনি হক পথে থাকেন, সঠিক পথে চলেন, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আপনাকে মারা হবে, মার আপনি খাবেন। মার আমাদের দেশেও আছে না নাই? যারাই কোরআনের পথে চলে, ইসলামের পথে চলে, তাদের মার খেতে হয়, ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। এমন ঘটনা আমরা দেখছি নাকি দেখি নাই? কথা বল না গা। আরে ভাই, রসুলের আদর্শ অনুসরণ পরিপূর্ণ তো দূরের কথা,